হ্যালো গাইস, দেখো আজকে আমি একটা ডিম কারি রান্না করছি আলু দিয়ে। এই ডিম কারিটা এত সুন্দর খেতে এবং খুবই টেস্টিযুক্ত, গরম ভাতের সাথে একবারেই জমে যাবে। তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো, খুব মজা। যাই হোক বন্ধুরা, তোমরা কেমন আছো? যেখান থেকেই তোমরা আমার এই ভিডিওটি দেখছো, তোমাদের অসংখ্যবার ধন্যবাদ এবং আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ভালোই আছো ঠাকুরের কৃপায়, আর আমরাও এক প্রকার ভালোই আছি আমার পরিবার পরিজন নিয়ে। চলো বন্ধুরা, রান্নার মূল পর্বে এখন আমরা চলে যাই। প্রথমে একটা কড়াই চুলার পর বসিয়ে তার মধ্যে আমি সাদা তেল দিয়ে ডিমগুলো ভাজি করে নিচ্ছি। আমি আমার পরিবার অনুযায়ী আমি ডিম নিয়েছি, কিন্তু তোমরা তোমাদের পরিবার অনুযায়ী এক একটা করে ডিম নিয়ে নিবা, তাহলে সবাই খেতে পারবে। যাই হোক, ডিমগুলো আমি ভাজি করে নিয়েছি। এবার একটা মশলা তৈরি করে নিয়েছি, আমি একবারেই দিয়ে দিয়েছি আদা, রসুন, পেঁয়াজ, সাদা গোলমরিচ, টমেটো, এলাচ, দারচিনি সমস্ত কিছু একসাথে আমি ব্লেন্ড করে নিয়েছি। এবার কড়াইতে আমি একটু তেল দিয়ে তার মধ্যে আমি জিরা ফোড়ন দিয়েছি। জিরার সাথে আমি ওই ব্লেন্ড করা মশলা দিয়ে দিয়েছি। এবার আমি 1 চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি 1 চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে সমস্ত মশলার সঙ্গে ভালো করে আমি কষিয়ে নিব। দেখো বন্ধুরা, মশলার উপরে তেল উঠে আসলে আমি ওর ভিতর দিয়ে দিয়েছি হাফ সেদ্ধ আলু টুকরো টুকরো করে কেটে নেওয়া। এর মধ্যে আমি লবণ পরিমাণ মতন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। এই মশলার ভিতর আলু যত কষিয়ে নেওয়া হবে ততই আলুর টেস্টটা বেড়ে যাবে, খেতেও সুস্বাদু লাগবে। আর এর মধ্যে আমি সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম, যাতে তরকারির টেস্টটা আরও সুন্দর হয়। এরপর আমি নাড়াচাড়া করে আমি দিয়ে দিয়েছি 4টা ডিম। এই ডিম দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তোমরা যারা আমার ভিডিওটি এই মুহূর্তে দেখছো এবং উপভোগ করছো, যদি লাইক দিতে ভুলে থাকো তাহলে একটা লাইক দিয়ে দিও। পুরাতন বন্ধু যারা আছো, তোমাদের আমার আন্তরিক শুভেচ্ছা রইল এবং ভালোবাসা। তোমরা আমার ভিডিওটি দেখা মাত্রই একটা লাইক দিয়ে দেখা শুরু করো। আর কোনো নতুন বন্ধু তোমরা যদি আমার পাশে এসে থাকো তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থেকে যেও। তোমাদের আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা দিলাম। আমার রেখা কাজ করছে, সে ঘর ঝাড়ু দিয়ে পুরা ঘরটা মুছে নিবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন করে নিবে। ওকে বলতে হয় না, ও সব কাজ করে ফেলে। যাই হোক, আমি রান্না করছি আর ও কাজকর্মগুলো সেরে নিচ্ছে। আর এদিকে আমার ঘরে মেহমান এসেছে। ওরা বিকালবেলায় তোমার দাদা ভাইয়ের বিজনেস পার্টনাররা প্রায়ই আসে। তা বলছে আজকে বৌদির হাতের লাল চা আর মিষ্টি খেয়ে যাব, তাই মিষ্টি দিয়েছি আর এই যে লাল চা করছি। দেখো বন্ধুরা, লাল চা করে দিচ্ছি। এর মধ্যে আদা দিয়েছি, তেজপাতা আর লেবু। এই ফ্লেভারটা অনেক সুন্দর হয় খেতেও। দেখো বন্ধুরা, চাটা কত সুন্দর হয়েছে। এই যে তোমাদের দাদা ভাইয়ের কাছে দিচ্ছি আর ও নিয়ে যাচ্ছে। এদের বেশি কিছু দেয়া লাগে না, কারণ প্রায় আমার ঘরে মিটিং করে, এই জন্য ওই রং চা দিলেই হয়ে যায়। তার সঙ্গে আমি মিষ্টি দিয়েছি। দেখো বন্ধুরা, মিষ্টি দিয়েছি, মিষ্টির সাথে আর কিছুই দিব না। এই জন্য তোমরা ভিডিওটা যেটুকু আছে দেখতে থাকো। আর আমার ভিডিওটা এখানেই রাখছি। যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে কমেন্টস করে জানিও। আর মিষ্টি খেতে খেতে আমার ভিডিওটা এখানেই রাখছি। বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর আমার জন্য দোয়া প্রার্থনা করো।